سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकते हैं। अल्लाहुम्मा وعلى آل سيدنا होना एक फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه। দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 2026। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মাহফিলের প্রধান অতিথি ওলি ইবনে ওলি সাহেব জাদাই ফুলতলি হযরতুল আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আকিদাতিহি বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই পবিত্র শাবানের চাঁদে জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাফিজিয়া মাদ্রাসার প্রথম মাহফিলের সাক্ষী হয়ে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন
ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ৮০,০০০ আলম জগৎকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৮০,০০০ আলম জগৎ আল্লাহ বানালেন। এই ৮০,০০০ আলমের মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ করলেন মানুষকে। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন। অবয়বের দিক থেকে, শেকেল চেহারার দিক থেকে, অবয়বের দিক থেকে সবার উপরে মানুষ সেরা, তার উপরে আর কেউ নেই। আল্লাহ বলেন, মানুষকে আমি এত যত্ন করি, মায়া করি, ভালোবেসে বানিয়েছি, চাঁদের চেয়েও মানুষ সুন্দর। আল্লাহু আকবার বলেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে চাঁদের চেয়েও সুন্দর করেছি। দ্বিতীয় পর্যায়ে রয়েছে সাপ। কি? সাপ। দেখেন না কত কালারের সাপ, জঙ্গলে গেলে বোঝা যায়। ফোটা 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 করে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। সাপের ডিজাইনটা আমার আল্লাহ এমন সুন্দর করে ওদের কালারিং করে দিয়েছেন, এটা কেউ নকল করতে পারে না। আল্লাহু আকবার বলেন। সাপের ডিজাইন করছে কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আমরা মানুষ সম্মানের পূজারী। আমরা পৃথিবীতে রেসপেক্টেড হতে চাই, সম্মানিত হতে চাই, ইজ্জত ওয়ালা আমরা হতে চাই। চাই কি চাই না? একজন সুইপার পর্যন্ত পৃথিবীতে সম্মানিত হতে চাই, চাই না? ছোট্ট শিশুটি সেও চায় আমার সম্মান করুক, আমাকে স্নেহ করুক। মুরব্বীরা তো আমরা চাই যে আমাদেরকে সবাই শ্রদ্ধা করুক, এটা আমরা চাই না? এই পৃথিবীতে সম্মানের যতগুলো উপকরণ আছে, সম্মান লাভের যতগুলো ওয়ে আছে, তার মধ্যে আমার আল্লাহ বলছেন যে পৃথিবীর 3টা জিনিস আছে সম্মানের প্রতীক। 3টা জিনিস সম্মান লাভের জন্য সবচেয়ে বড় মিডিয়া জরিয়া, তার একটির নাম হলো ঈমান। বলেন একটার নাম কি? ঈমান। মাশাআল্লাহ। বলেন একটার নাম কি? ঈমান। 2 নম্বরটার নাম হলো ইলম, জ্ঞান, নলেজ। সুবহানাল্লাহ। আর 3 নম্বরটার নাম হলো তাকওয়া। আল্লাহ। এক ईमान ईमान और दूसरी इल्म ज्ञान और तीसरी तकवा तकवा। अल्लाहु আকবার বলেন। আল্লাহু আকবার। এক নম্বর হলো ইলম নাকি ঈমান? ঈমান। ঈমান। 2 নম্বর হলো ইলম জ্ঞান, 3 নম্বর হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জ্ঞানের মধ্যে আবার 2টো ভাগ আছে। কয়টা? 2টা। একটা জাহিরি জ্ঞান আর একটা হলো বাতিনি জ্ঞান। একটা জেনারেল নলেজ, একটা হলো ইসলামিক নলেজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জেনারেল নলেজটা থাকে এইখানে। বলেন জেনারেল নলেজ থাকে কোথায়? মাথায়। মাথায়, ব্রেনে। আপনার 3টা জিনিস যেমন সম্মানের প্রতীক, আবার পুরো হিউম্যান বডি, মানব দেহের মধ্যে 3টা জিনিস আবার সবচেয়ে দামি জিনিস। 3.5 हाथ बॉडीर मध्य कयटा? 3टा। और एक ब्रेन है, और दूसरी जबान है, और तीसरी कल्ब है। सुबहानअल्लाह बोले। सुबहानअल्लाह। एक हलो की? माशाल्लाह माशाल्लाह। 1 नंबर ब्रेन, 2 नंबर जबान, 3 नंबर कल्ब। सुबहानअल्लाह। जाहिरी इल्म ब्रेने থাকে, আর আধ্যাত্মিক ইলম কোরআনের ইলম এটা সিনায় থাকে, সিনায়। সুবহানাল্লাহ। এই যে দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিয়া হাফেজিয়া মাদ্রাসা,
এখানে শুধু জাহেরি ইলমের কারখানা নয়, এটা ইলমে জাহির, ইলমে বাতিনের কারখানা। এটা আল্লাহু আকবার বলেন। এটা মারকাজ লিইলমি শরিয়াতি ওয়াল মারিফা ওয়াত তরিকা। এই মারকাজটা যেমন শরীয়তের মারকাজ, তেমনি ভাবে এটা মারিফতেরও মারকাজ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলে দিয়েছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন একটি সম্প্রদায়, কিছু ছাত্র মিলে যদি একটা ঘরে বসলো, সুবহানাল্লাহ বলেন, যেমন এটা দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 জন 50 জন ছাত্র মিলে একটা জায়গায় বসলো, বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ, কত মায়ার ছাত্র, যাদেরকে দেখলে কলিজা জুড়ে যায়। কথা বলেন না? এই ছাত্রগুলো কিশোর গ্যাংয়ে যোগ দেওয়ার কথা, এগুলো খারাপ কাজে যোগ দেওয়ার কথা, কিন্তু সেই খেলাধুলা মাঠে ময়দানে যোগ না দিয়ে দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফজ মাদ্রাসার রুমের ভিতরে যখন এগুলো বসে যাবে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরে বলবে, আমার সূরাতুশ শামস একটু তেলাওয়াত শুনেন তো, হুজুর আপনি আমার সূরা নাবা তেলাওয়াত শুনেন তো, আমার সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত শুনেন তো। এক ছাত্র আরেক ছাত্রকে শোনাবে, ছাত্র ওস্তাদকে শোনাবে, ওস্তাদ ছাত্র থেকে পড়া নিবে। এটাকে মুদারাসাতুল কোরআন বলা হয়। আল্লাহু আকবার বলেন। এটার নাম মুদারাসাতুল কোরআন। যখন মাহে রমজান আসে, তখন আমার রাসূল জিবরিলের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন, আবার জিব্রাইল তেলাওয়াত করতেন, আমার রাসূল শুনতেন। এটা নবিয়ানা কাজ। আল্লাহু আকবার। আমার রাসূল তেলাওয়াত করতেন, জিবরিল আমিন এটা শুনতেন, আবার জিবরিল আমিন তেলাওয়াত করতেন, আমার রাসূল শুনতেন। এইরকম ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহ বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, আমার রাসূল বলেন, এই পুরো এরিয়া, পুরো এলাকায় আমার আল্লাহ সাকিনা নাজিল করবেন। সাকিনা মানে প্রশান্তি। বলেন সাকিনা মানে কি? প্রশান্তি। প্রশান্তিটা কি? বাসায় যান শান্তি নাই, বাজারে যান শান্তি নাই, মসজিদে যান কমিটি নিয়ে ভেজাল শান্তি নাই, মাদ্রাসায় যান ভেজাল, সব জায়গায় ভেজাল। কিন্তু আপনি দেখবেন যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের পাখিগুলো, কোরআনের ছোট্ট ছোট সোনামণিরা যখন কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করে, পরস্পর মুদারাসাতুল কোরআন হয়, ওই জায়গাটা পুরাটাই আমার আল্লাহ সাকিনা নাজিল করেন, প্রশান্তি আর প্রশান্তি। আল্লাহু আকবার। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। ওয়া হাফাদহুমুল মালাইকা, শুধু সাকিনা নাজিল করেন না আর রহমত নাজিল করেন না, আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতা এই পুরা দারুল মুস্তাফাকে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুদারাসাতুল কোরআন হবে রে, কোটি কোটি ফেরেশতা এই জায়গাটাকে পরিবেষ্টন করে নেবেন, ঘিরে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মানিন্দা, এই ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপর ভর করে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবেন। মালিক জিজ্ঞেস করবেন, কি হয়েছে তোমরা? বলবে, আল্লাহ এই জমিনে একদল মানুষ পেয়েছি, ছোট্ট ছোট্ট সোনামণি, এদেরকে পেয়েছি, আবার দাড়ি পাকা মুরব্বীদেরকেও পেয়েছি, ইয়ং স্টার ইউথ যুবকদেরকেও পেয়েছি। এরা কোরআনের তাফসীর শুনতেছে, কোরআনের তেলাওয়াত শুনতেছে, হাদিসের তেলাওয়াত শুনতেছে, মাঝে মধ্যে চোখ থেকে দর দর করে পানিও পড়তেছে। বলে এরা চাই কি, চাই কি বলো? বলে আল্লাহ এরা আপনাকে চায়, এরা আপনাকে চায়। বলে এরা কি আমাকে দেখেছে?
বলে না তো দেখে না, আপনাকে তো দেখা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেন কাঁদতেছে? বলে এরা কাঁদতেছে কেন 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 কাঁদে কাঁদে কি বলতেছে? বলে এরা আপনার কাছে জান্নাত চায়। বলে এরা কি জান্নাত দেখেছে? কয় না, আল্লাহ জান্নাত দেখা তো সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বললেন হাদিসে কুদসি, মা লা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের জন্য জান্নাত এমন 6666টা আয়াত। হাফেজকে বলবেন, হাফেজ সাহেব তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা করে তালা উপরে উঠো। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি একটা করে আয়াত তেলাওয়াত করবেন, আর একটা স্টেজ উপরে তিনি উঠতে থাকবেন। এরকম 6666টা আয়াত যদি তেলাওয়াত করেন, এত উপর পর্যন্ত তিনি উঠবেন। আর একজন হাফেজে কোরআনের বাবার মাথায় আমার আল্লাহ এমন একটা তাজ, একটা টুপি পরা দিবেন, ওই টুপি সূর্যের আলোর মতো ঝলমল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। তা আপনি চিন্তা করে দেখেন, বলে এরা কি চায়? বলে জান্নাত দেখছে। না, জান্নাত দেখা সম্ভব না। মা লা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি দেখতো তাহলে তো আরো বেশি চাইতো। সুবহানাল্লাহ বলেন। যদি দেখতো তাহলে আরো বেশি। ওরা জাহান্নামে কাঁদতেছে কেন? বলে জাহান্নামের ভয়ে। জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। তো জান্নাত দেখলো না, জান্নাত চাই। জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে। আমি আল্লাহকে দেখলো না, আমাকে তারা ডাকে। তা আমাকে ডাকে, বলো তো ফেরেশতারা এদের জন্য কি করতে পারি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এদের জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি এদের জন্য জান্নাত লিখে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য দক্ষিণ চরিয়া, এই চরিয়া হাফিজিয়া মাদ্রাসা, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাদ্রাসা, আপনারা ভাগ্যবান যারা এই মাদ্রাসায় টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, খেদমত করেছেন। এই মাদ্রাসার একটা ইট দান করেছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, 10টা থেকে 10,000 10 লাখ টাকা দিয়েছেন। আজকের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছেন। যখন ইতিহাস লিখবে দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে এই মাদ্রাসার প্রথম মাহফিলে আমি উপস্থিত ছিলাম, এরকম যখন ইতিহাস লিখবে, তখন আপনি কিন্তু ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা মানুষ সম্মানিত হওয়ার জন্য লাগবে কয়টা জিনিস? বলেন কয়টা? 1 নম্বর বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইলম, 3 নম্বর তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটা মানব দেহের 3টা অঙ্গ সবচেয়ে দামি। 1 মাশাআল্লাহ, 2 জবান, 3 কলব। এই ব্রেনটা কেমন? আজকে এই যে দারুল মুস্তাফা চরিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের ব্রেনে 30 পারা কোরআন ঢুকাবেন। অনেকে মনে করতে পারেন যে এই 30 পারা কোরআন কি ব্রেনে থাকবে কিনা। আপনি দেখেন ব্রেনটা কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড, 1.5 কেজির মতো। কত কেজি? 1.5 কেজি ওজন। 1.5 কেজি ওজনের ব্রেন, মগজটা। সুবহানাল্লাহ বলে। আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি, এগুলো 64 জিবি, 128 জিবি, 256 জিবি, না হয় 500 জিবি। কিন্তু আপনার এই ব্রেনটা, আমাদের এই হাফজখানা ছাত্রদের ব্রেনটা কেমন যে এত বড় কোরআন মাজিদ থাকতে পারবে? আহা, বিজ্ঞানীরা বলছেন এই ব্রেনের যে তারগুলো একটার সাথে আরেকটা লাগানো, এখানে 80 কোটি নিউরন আছে। নিউরন। আল্লাহু আকবার। 80 কোটি নিউরন দিয়ে গঠিত 25 লক্ষ জিবির এই ব্রেন। আল্লাহু আকবার। 100 না, 1000 না, 1 লাখ না, 25 লাখ জিবি আপনার ব্রেনের স্টোরেজ, খালি জায়গা। আপনার বুঝতে কষ্ট হতে পারে 25 লাখ জিবিটা কেমন। একটু খেয়াল করবেন, 25 লক্ষ জিবি ব্রেন কেমন। এই যে আমার কাছে কাগজটা দেখেন না, বলেন না, এর চেয়ে আর একটু বড় সাইজের সাদা কাগজ। এই চরিয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে যদি এটা স্তূপ দেন,
এই কাগজটা স্তূপ দিতে 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 সূর্য পর্যন্ত নিয়ে যাবেন। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা। আল্লাহু আকবার বলেন। এই সূর্য পর্যন্ত কাগজের স্তূপ দিবেন, কত রিম কাগজ লাগবে চিন্তা করে দেখেন আপনি। এটা দেওয়ার পরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, ওইটার নাম বেটলজিয়াস তারকা, ওই পর্যন্ত নিয়ে যান কাগজের স্তূপ। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি স্টার, ওই পর্যন্ত কাগজ স্তূপ দেন। এরপর নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এরপরে আপনি নিয়ে যাবেন ব্ল্যাক হোল, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত কাগজগুলো স্তূপ দিয়ে নিয়ে যান। এই কাগজে লিখতে যত কলম লাগবে, যত কালি লাগবে, যত তথ্য লাগবে, উপাত্ত লাগবে, ডাটা লাগবে, এই পরিমাণ খালি জায়গা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনে দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। দেখতে মনে হয় ব্রেনটা 1.5 কেজি অল্প, কিন্তু কি পরিমাণ 80 কোটি নিউরনের এই ব্রেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিন থেকে জানা আল্লাহর কোরআনকে মিটাই দিতে চাই, আপনারা বলুন তো আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? বলেন সম্ভব হবে? না, সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনটা হেফাজত করব আমি আল্লাহ নিজেই। আচ্ছা বলেন তো আল্লাহ হেফাজত করবেন মানে কি আল্লাহ নিজে আসবেন না আল্লাহর বাহিনী আছে? কি বলেন, আল্লাহর বাহিনী আছে না? যদি আমার দেশের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বলে যে দেশটা এখন আমার হাতে, আমি এটাকে আপনাদের সেফটি এন্ড সিকিউরিটি নিরাপত্তা দিব, এটা কি ডক্টর ইউনূস লাঠি নিয়ে নামবে, বন্দুক নিয়ে নামবে, নাকি ওনার বাহিনী আছে? ওনার বাহিনী কি কি? সেনাবাহিনী বলেন না, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, কি বলেন, এগুলো আছে না? এবং এদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় না? এদের প্রতি একটা স্পেশাল সরকারের নজর আছে না? আপনারা বলেন একটা দেশ রক্ষার জন্য যদি এত বাহিনী থাকে, আহা, এদের জন্য স্পেশাল নজর থাকে, তা আমার আল্লাহ যে কোরআন মাজিদটা নাজিল করেছেন, কোরআনটাকে যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহর কি কোনো বাহিনী নাই? কি বলেন আপনার, আল্লাহর বাহিনী নাই? আল্লাহর বাহিনী কারা? মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের অক্ষরগুলো হেফাজত করে, অক্ষর অক্ষর যারা হেফাজত করে, এদেরকে বলা হয় কারি সাহেব। কি বলে? কারি সাহেব। আপনি র অক্ষরটা এটা চিকন করে পড়বেন নাকি মোটা করে পড়বেন, বারিক পড়বেন নাকি পোর পড়বেন? সিনটা এটা কেমন উচ্চারণ করবেন? সিন, শিন, সাদ, এটা কি আপনি ওয়ালা দলিন পড়বেন না ওয়ালা জালিন পড়বেন? এই যে উচ্চারণ, এই যে উচ্চারণ, এই উচ্চারণগুলো ঠিক করে কারা? কারি সাহেব। বলেন না কারা? কারা? আল্লাহর কোরআনের অক্ষরগুলোর উচ্চারণটা কে করবে? এটা ঠিক করবে, বিশুদ্ধ উচ্চারণ পারবে কারা? কারি সাহেবরা। মনে রাখবেন, এরা, এই কারি সাহেবরা, এরা আল্লাহর একটা বাহিনী। সুবহানাল্লাহ বলেন। যারা এই পৃথিবীতে কারি সাহেব, তারা আল্লাহর এক বাহিনী। আরেক দল বাহিনী আছে যারা আল্লাহর কোরআনের শব্দগুলো, আয়াতগুলো হেফাজত করে, মুখস্থ করে, সিনায় রাখে। এই যে আপনারা একটা ব্যবস্থা করলেন দারুল মুস্তাফা চরিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য, এইখানে একটা ছাত্র আল্লাহর কোরআনটাকে মুখস্থ করবে, আয়াতগুলো মুখস্থ করবে, আয়াতগুলো মুখস্থ করে 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 সিনায় জমা করে রাখবে। এই যে সিনাটায় জমা করে রাখলো, মাথায় জমা করে রাখলো, ব্রেনে জমা করে রাখলো, সিনায় জমা করে রাখলো। তো বলেন, এই হাফিজি মাদ্রাসার ছাত্ররা এরা আল্লাহর বাহিনী না? বলেন না, এরা আল্লাহর বাহিনী না? এরা কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করে রাখতেছে। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআনটাকে মিটাই দিতে চায়, পারবে? কোরআনে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন।
তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে, আল্লাহর কোরআনকে কখনো মেটাতে পারবে না। বরং আমেরিকা, জাপান, জার্মান, লন্ডনে, ইউরোপ কান্ট্রিগুলোতে এমন কোন দিন নাই, এমন কোন জুমার দিন নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, রামায়ণ ছেড়ে দিচ্ছে, শ্রীমত ভগবান গীতা ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনকে কি মিটানো সম্ভব? আগুনে ফু দিলে যেমন আগুন আরো বেড়ে যায়, চেতে উঠে, আল্লাহর কোরআনকে যারা মিটাই দিতে চায়, আল্লাহর কোরআনকে মিটাতে তো পারবে না, বরং আল্লাহর কোরআনকে মিটাতে এসে কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা, কত লক্ষ? 70 লক্ষ হিন্দুদের দেবতা, ওরা তাকে ভগবান হিসেবে মানে। ডক্টর শিব শক্তি, কি নাম? ফ্যাক্টেটিভ ডকুমেন্ট অফ ইসলামের মধ্যে লেখা ডক্টর শিব শক্তি। 70 লক্ষ হিন্দুরা যাকে দেবতার মতো মনে করি, ভগবানের মতো মনে করি, সেই ডক্টর শিব শক্তি উনি বলেন, আমি প্রথমে গেলাম লন্ডনে। কোথায়? লন্ডনে গিয়ে আমার হাতে একটা বাইবেল দিয়ে দিল। আমি বাইবেলটা পড়লাম, 4-5 পৃষ্ঠা পড়ে রেখে দিলাম দাগ দিয়ে। উনি বলেন, আমি চলে গেলাম ইটালিতে। ইটালি যাওয়ার পরে দেখলাম আমাকে আরেকটা বাইবেলের কপি দেওয়া হলো। আমি বাইবেলের কপিটা পড়লাম, দেখলাম লন্ডনের বাইবেলের সাথে ইটালির বাইবেলের কোনো মিল নেই। আমি চলে গেলাম আমেরিকা। আমেরিকা গিয়ে আমাকে আরেকটি বাইবেলের কপি দেওয়া হলো। আমি যখন বাইবেলের কপি পড়লাম, দেখলাম ওই 2 বাইবেলের সাথে এই বাইবেলের কোনো মিল নাই। আমি চিন্তা করে দেখলাম, হাই হাই, তাহলে লন্ডনের বাইবেল একরকম, ইটালির বাইবেল একরকম, আমেরিকার বাইবেল আর এক রকম। উনি চিন্তা করলেন, তাহলে মনে হয় মুসলমানের কোরআনটাও কি এরকম ভেজাল আছে কিনা। প্রথমে সে টার্গেট করলো ছোট্ট একটা শিশুকে, মুসলমানের কোরআনের ছোট্ট একটা শিশুকে একটা কোরআনের কয়েক জায়গায় এক খ্রিস্টানের সহযোগিতা নিয়ে কোরআন মাজিদের কয়েক জায়গায় পরিবর্তন করে দিল। বায়ের নক্তা আছে না, বায়ের নক্তা উপরে না নিচে? নিচে। আর তায়ের নক্তা, উনি ওই বার জায়গায় তা, তায়ের জায়গায় বা, এরকম 8-9টা জায়গায় চেঞ্জ করে দিল। 8-9 জায়গায় চেঞ্জ করে দিয়ে ওকে প্রাথমিক পর্যায়ে 4টা কোরআন মাজিদ দিয়েছে। আর ওই বাইবেলগুলো যে পরিবর্তন ওগুলো দিয়েছে, দেখে তো তুমি বাজারে বিক্রি করো তো, সব বাইবেল বিক্রি করছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলো পরিবর্তন করে দিয়েছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু মুসলমানের একটা কোরআনের কপিও বিক্রি করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একটা ছেলেকে একটা কোরআন দিয়েছিল, ও 6 ঘন্টা পরে কোরআনের কপিটা ফেরত দিল। ওর অ্যাড্রেসে পাঠিয়ে দিল যে আপনার এই কোরআনের কপি নিয়ে নেন। বলে এটা আমার কোরআন নয়। বলে কেন? বলে আমি কোরআন পড়ে দেখেছি, আমার কোরআনের বায়ের নক্তা তুমি উপরের থেকে নিচে দিয়েছো, নিচের নক্তা উপরে, উপরের নক্তা নিচে দিয়েছো। যেখানে পরিবর্তন হয়, এই কোরআন আমার হতে পারে না। আল্লাহু আকবার। বলে তুমি কেমনে বুঝলা? বলে আমি হাফেজে কোরআন। বলে তুমি এত শর্ট টাইমে 7 বছর 8 বছর বয়সে তুমি হাফেজ হয়ে গেছো? ইমাম বুখারী দেখেন না, 5.5 বছর 6 বছরে হাফেজ। আল্লাহু আকবার বলেন। উনি যখন মক্তবে পড়েন তখন 72,000 হাদিস মক্তবে থাকতে উনি মুখস্থ করেছিলেন। ওনার বয়স যখন 8 বছর, তখন রাতের বেলা স্বপ্ন দেখেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীর গায়ের উপর একটা পাখা দিয়ে তিনি বাতাস করতেছেন, নবীর দেহ মোবারক থেকে মাছিগুলো তাড়াই দিচ্ছেন। আল্লাহু আকবার। তিনি রাতের বেলায় স্বপ্ন দেখেন। পরের দিন সকালে ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে গিয়ে বললেন, ওস্তাদ জি, আমি রাতের বেলায় আমার নবীর স্বপ্নে দেখেছি, আমি কি সত্য দেখলাম নাকি মিথ্যা দেখলাম? বলে শোনো, নবীকে যারা স্বপ্ন দেখে এরা কোনোদিন মিথ্যা দেখে না। তবে তোমার স্বপ্নের যে ব্যাখ্যাটা
তুমি যে মাছি তারাই দিচ্ছ, শুনে রাখো আমার নবীর গায়ে কখনো মশা মাছি বসে না। আল্লাহু আকবার। নবীর গায়ে কখনো মশা মাছি বসে না। আমার রাসূলের হাত এত মোলায়েম ছিল, তুলার চেয়েও, ফোমের চেয়েও, তুলার চেয়েও নরম আমার নবীজির দস্ত মোবারক। একবার যদি কেউ মুসাফা করতো 40 দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো হাতে। আমার রাসূল যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় কোনো জিপিআরএস লাগতো না, গোলাপের ঘ্রাণ পাওয়া যেত। নবী যখন একটু নখ কাটতেন, আঙ্গুলের নখগুলো কাটতেন, এই নখ মোবারক গুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাকতেন, হুজুর আপনার নখ মোবারক একটু দেন, এটা আমার ইন্তেকালের সময় আমার কাফনের কাপড় একটু দিয়ে দিব। আল্লাহর হাবিবের চুল মোবারক যখন কাটতেন, তখন এই চুলগুলো নেওয়ার জন্য পাগল পারা মনে করতো একটা চুল মোবারক থাকা তাদের কাছে গোটা জীবনের চেয়ে সেরা, শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবীর হুজুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। মা তানাক্কামা নুখামাতান, আমার নবীর নাকের শ্লেষ্মা, সর্দিগুলো, এইগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। এগুলো নিয়ে হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। নবীজি বলেন, কেন করছো এটা? সাহাবায়ে কেরাম বলেন, কসম আল্লাহর, আমাদের বিশ্বাস আপনার থুতু মোবারক, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো যদি চেহারায় মাখতে পারি, এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বারাকাতপূর্ণ আমার নবীর জীবন, কত না উঁচা থা না নিচা থা, বলকে বাইনা বাইনা থা। আমার নবী লম্বাও ছিল না বেশি, আবার নিচুও ছিল না বেশি। নবীজি মধ্যম গড়নের ছিলেন। চুলগুলো একেবারে কোকড়াও ছিল না, আবার আমার রাসূলের চুল মোবারক এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ডও ছিল না। নবীজির চুলগুলো, দাড়িগুলো ছিল মসৃণ, ঠোঁটগুলো দেখতে লাল লাল ভাব। আল্লাহু আকবার। চোখগুলো ছিল সুন্দর ডাগর ডাগর। সাহাবায়ে কেরাম বলেন, একবার আমরা আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমাদের কাছে মনে হচ্ছে চাঁদে একটু স্পট আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো স্পট নাই। আল্লাহু আকবার। কেমন নবী! সেই নবী একদিন, সেই রাসূল একদিন তিনি মিম্বারে উঠলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে বলে, আব্দুল্লাহ, আমার কাছে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তিনি সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে তেলাওয়াত করছেন। হযরত আব্দুল্লাহ মাসউদ বললেন, হুজুর আপনার তেলাওয়াত শুনতে মন চাই? বলে, হ্যাঁ। বলে, হুজুর আপনার উপরেই তো কোরআন নাজিল হয়, আপনার আবার তেলাওয়াত শোনার লাগে? বলে, আমার শুনতে মন চায়, তুমি তেলাওয়াত করো। তিলাওয়াত করলেন। নবীজি শুনতে শুনতে কাঁদলেন, একবার উচ্চারণও করলেন। নবীজি বারবার বলছেন, আর একটু তেলাওয়াত করো, আর একটু তেলাওয়াত করো। নবীজি তিলাওয়াত শোনাটাকে পছন্দ করতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজেও তেলাওয়াত করতেন, নবীজি তেলাওয়াত করাকে পছন্দ করতেন। আল্লাহ নবী যখন কোনো যুদ্ধের বা কোনো একটা জায়গায় সারিয়া পাঠাতেন, কোনো বাহিনী পাঠাতেন, তখন বাহিনীদের মধ্যে ওদের হাজিরা নিতেন। হাজিরা নিয়ে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে আমি যে নেতা বানাবো, তোমাদের মধ্যে কেউ হাফেজে কোরআন আছে না? যদি হাফেজে কোরআন পাওয়া যেত, হাফেজে কোরআন পাওয়া গেলে তাকে নেতা বানাই দিতে। যদি হাফেজে কোরআন পাওয়া না যেত, রাসূল জিজ্ঞেস করতেন, হাল ফিকুম, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যে সূরাতুল বাকারা তার মুখস্থ আছে? আল্লাহু আকবার। দেখেন কোরআনের প্রতি কি ইজ্জত, কোরআনের প্রতি কি সম্মান। আল্লাহ নবী কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, নবীজি তাকে মাথায় পাগড়ি পরাইয়া বলতেন, তোমার সিনায় কোরআন আছে, তোমার এই যে সিনায় কোরআন, কোরআন যার সিনায় থাকে তার রক্ত মাংসে কোরআনের নূর আল্লাহ পৌঁছায় দেন। আল্লাহু আকবার। কত ভাগ্যবান আপনারা! এইখানে একটা হেফজ মাদ্রাসা হচ্ছে, দল মত নির্বিশেষে, কে কোন দলের কে কোন মতের এগুলো না তাকাইয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই মাদ্রাসাটা পুরো এলাকার সম্মান বহন করবে। কথা বলেন।
পুরো মাদ্রাসাটার সম্মান গ্রহণ করবে। আপনি চিন্তা করতে পারেন, আজকে আমাদের বিষয় আছে মাযহাব নিয়ে আমরা কথা বলবো। আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর যিনি ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি রমজান মাসে 62 খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কয় খতম? 62 খতম কোরআন তেলাওয়াত করতেন শুধু রমজান কারিমে। সুবহানাল্লাহ বলেন। এক খতম রাতে আর এক খতম দিনে, আর 30 দিনে 30 গুণে 60 খতম। আর লাইলাতুল কদরের রাতে 26 তারিখ দিবাগত রাতে উনার মতো ওই লাইলাতুল কদর শব্দটা 3 বার উল্লেখ আছে। 3 নং 27, 27-এর রাত কদর, উনি এটা ব্যাখ্যা করেছেন। এই 27-এর রাতে তিনি আরো 2 খতম বেশি করতেন। মোট 62 খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর কোরআন থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। সুবহানাল্লাহ বলেন। 90,000 ছাত্র, 4,500 শিক্ষক থেকে জ্ঞান লাভ করেছেন ইমামুল আজম আবু হানিফা। 14 জন সাহাবীকে দেখেছেন। এ বাবা, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, যার 83,000 মাসআলা লিখেছেন, যার ফতোয়া বোর্ডে। কোরআনটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে 204 বার খতম করেছেন। কতবার? 204 বার খতম করছে একটা মাসআলা বের করার জন্য। আমাদের কি এরকম ধৈর্য কুলাইতো? বলেন, আমাদের ধৈর্য কুলাইতো? এই জন্য আমি বলছি, দেখেন আমি আজকে কেন এই ব্রেনের কথাটা নিয়ে আসতেছি। দেখেন ব্রেনটা কত দামি জিনিস। একটা হলো ব্রেন, আরেকটা কল্প। এই ব্রেন 80 কোটি নিউরনে গঠিত, 25 লক্ষ জিবি ব্রেন। এখানে জ্ঞান তৈরির কারখানা। ভাটার মধ্যে তৈরি হয় কি? ইট। এখানে তৈরি হয় জ্ঞান, আর ভাটায় তৈরি হয় ইট। ইট 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 নানি বাট্টা নানি ভাটা ইট বানায়, ইট ভাটা বাট্টা বাট্টা জিও মানে। হ্যাঁ ঠিক আছে, উনি সাপোর্ট করছে। বিস্কুট ফ্যাক্টরিতে তৈরি হয় কি? বিস্কুট নানি বাটার বিস্কুট। রুটি তৈরি হয় না? এখানে তৈরি হয় জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। এটা জ্ঞান তৈরির কারখানা। বলেন, এটা কি তৈরির কারখানা? এখানে এলেম তৈরির কারখানা। এলেম তৈরির কারখানা। এখানে এলেম থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো তোমরা, এই পৃথিবীর মধ্যে যে মানুষটা জ্ঞানী ওইটার কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ বলেন। বলে না, জ্ঞানীরা আল্লাহকে বেশি ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আবার অন্য জায়গা আছে ইন্নামা ইয়াখশাল্লাহু। অন্য রাওয়ায়াত আছে, এটা শুনলে তো অবাক হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। 2 কেরাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ এখানে একশার অর্থ হলো যে আলেমরা আল্লাহকে কেবলমাত্র ভয় পায়। আরেক অর্থ হলো আমার আল্লাহ আলেমদেরকে ইজ্জত করেন, সম্মানিত করেন, আলেমদেরকে মহামান্বিত করেন, তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন না, ছোট মানুষ, চেহারা দেখতে ভালো না, কিন্তু লোকটার জ্ঞান আছে। খালি সবাই সার 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 করে, বিসিএস স্ক্যানার, ডিসি, এসপি, অথচ লোকটা দেখতে কি ছোট, চোখ মুখগুলো বেশি ভালো না, চেহারা বেশি ভালো না। এই যে সার সার বলতেছে, এত সম্মান, এত ইজ্জত কেন? জ্ঞান। বলেন কেন? জ্ঞান। জ্ঞান। আর এইখানে দারুল মুস্তাফায় যে জ্ঞানটা, এটা পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞান। আমার রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে, মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আপনি শুনলে অবাক হবেন, জামে তিরমিজির মুকাদ্দামায় লেখা, তাকরিরে তিরমিজির মধ্যে নুজাহাতুন
নজর এই কিতাবের মধ্যেও লেখা আছে তিনজন ব্যক্তি। কয়জন? তিনজন। একজনের নাম আবু শায়েখ। আবু শায়েখ। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন মুরব্বী হলে কি ভালো করে বলছে। আবু শায়েখ একজনের নাম, আরেকজনের নাম ইমামে তবরানি। ইমামে তবরানি উনি আরেকজন বড় মুহাদ্দিস। এই তিনজন মিলে ওনারা আসেন মদিনা শরীফে কোরআনের তালিম নেওয়ার জন্য, হাদিসের তালিম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইবনুল মুকরি, আবু শায়েখ, ইমামে তবরানি, কয়জন হলো? তিনজন। তিনজন বড় বড় আলেম মুহাদ্দিস হয়েছে। ওনারা প্রথমে আসছেন মদিনা শরীফে হাদিস শিখবেন। তো মদিনা মুনাওয়ারায় আপনারা যারা গেছেন, ওই মদিনা শরীফের মসজিদে দর্স হয়, তালিম হয়, তরবিয়াত হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত পড়ছি। তো মুহাদ্দিস সাহেব যিনি পড়ান আর হাফেজ সাহেব যিনি কোরআনের তালিম দেন, উনি একটু ধীর গতিতে তালিম দেন। কি গতিতে? ধীর গতিতে তালিম দিতে 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 ওনারা যে খাবার দাবার নিয়ে আসছিল, খাবার দাবার সব শেষ, আর কোনো খাবার নাই। এখন কি করবেন ওনারা? ওনারা যে অতিরিক্ত কাপড় চোপড় এনেছিল, সেই কাপড় চোপড় গুলোও তারা মোটামুটি বিক্রি করে খাবার দাবার জোগাড় করছে। এবার পালা, বলে ভাই আর তো কিছু নাই, কাপড় চোপড় তো বেঁচে খেলাম, যা অর্থ করেছিল সব তো বেঁচে খেলাম, কিন্তু হুজুরের কাছ থেকে তো কোরআনের তালিমটা নিতেই হবে। হাদিস তো এখনো অনেক বাকি, হুজুরের কাছে হাদিসগুলো না শিখে আমরা যাব না, মদিনা শরীফ ছেড়ে যাব না। তা বলে তাহলে কি করব? বলে আমরা আগামীকালকে তাহলে সিদ্ধান্ত নাও, ভিক্ষা করব। কি করবে? ভিক্ষা করবে। ভিক্ষা করে হলেও ইলম অর্জন করবে। আল্লাহু আকবার। ইলমের প্রতি কত অনুরাগ, ইলমে দ্বীনের প্রতি কত আবেগ, কত ভালোবাসা তাদের। ভিক্ষা করে হলেও কি করবেন? ইলম শিখবেন। তা তিনজন মিলে সিদ্ধান্ত নিয়েছে, বলে ভাই কে আগে ভিক্ষা করতে যাবে? তাই লটারি দিল। লটারি দিয়ে ইমামে তবরানির নাম আগে আসছে। তাহলে আপনি আগে যান, আজকে ভিক্ষা করেন, আপনি ভিক্ষা করবেন, আপনি ভিক্ষা করে ওই যেটা পাবেন ওটা খাবো আমরা কয়েকদিন, খাওয়ার পরে এবার আরবার লটারি দিয়ে দিব, দুইজনের মধ্যে আবার আরেকজনের নাম আসবে, এবার উনি যাবে, উনি ভিক্ষা করে নিয়ে আসবেন, আবার আমরা খাবো, আবার লাস্টের জন আবার ভিক্ষা করবেন। তা আগের ভিক্ষার কথা ভুলে যাবো আমরা। সুবহানাল্লাহ বলেন। পালাক্রমে আমরা ভিক্ষা করবো। তাহলে আচ্ছা ঠিক আছে, ভিক্ষা করতে যেহেতু যাবা, তা ভিক্ষা করতে যাওয়ার আগে আমাদের যে খাবার দাবার ফুরাই গেছে, তা আমরা যে মদিনা শরীফে আসছি, তা আমরা তো মদিনা শরীফের মেহমান। কি আমরা? মদিনা শরীফের মেহমান। মেহমান, আমরা তো লেখাপড়া শিখতে আসি। তো মদিনা শরীফের কি কোনো মেজবান নাই? আল্লাহু আকবার বলেন। মদিনা শরীফের মেজবান নাই? বলে মেজবান তো রোজা মোবারকে শোয়া। আমার রাসূল হায়াতুন নবী, তার কাছে তো আমরা একদিন বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাদিস শোনার জন্য আসছিলাম, আমরা কোরআনের তালিম নেওয়ার জন্য আসছিলাম, তা আমাদের খাবার দাবার ফুরাই গেছে, কাপড় চোপড় আমরা বিক্রি করেছি, এখন আমরা ভিক্ষা করার জন্য নিয়ত করছি। তো ভিক্ষা করতে যাওয়ার আগে নবীর একটু, মেজবান একটু বলে যায় না, দেখি না মেজবান আমাদের কোনো ব্যবস্থা করে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরা মসজিদে নববীতে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়লো, চাষতের নামাজ আদায় করে রসুলের রোজায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো। আল্লাহর হাবিবের কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার দাবার তো ফুরাই গেছে, কাপড় চোপড় বিক্রি করে ফেলেছি, সামনে আমরা কি খাবো, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ভিক্ষা করবো। তবু আপনারা হাদিস তেলাওয়াত থেকে বঞ্চিত হব না, কোরআনের তালিম থেকে আমরা বঞ্চিত হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেজবান, আমরা তো মেহমান, আপনার কাছে আমরা বললাম, দোয়া থেকে এখনো হাত নামান নাই। কিছুক্ষণ পরে দেখতেছেন এক লোক বাবে জিবরিল দিয়ে ঢুকে বলছেন, ইয়া আবা শায়েখ, ইয়া ইমাম আত-তাবরানি, হাল ফিকুম, তোমাদের মধ্যে কি এখানে ইমাম তবরানি, আবু শায়েখ, ইবনুল মুকরি আছে? বলে আমরা তো 3 জন। কি হয়েছে? বলে এই নেন খাবার দাবার। সুবহানাল্লাহ। বলে এই নেন, এখানে গরম গরম রুটি আছে,
আল্লাহ গরম গরম সালুন আছে, গোশত আছে, আপনারা খান। আর একটা থলে দিল, বলে এখানে কিছু স্বর্ণ মুদ্রা আছে, বাকি দিনগুলোতে আপনারা এগুলো ব্যবহার করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন এগুলো নিয়ে উনারে থামালেন, বলে আপনি কোথা থেকে আসলেন? বলে আমি মদিনা শরীফের বাসিন্দা। সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আল্লাহু আকবার। আশিক রাসূল ছাড়া কেউ বুঝবে না, নবীর প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। আহলে কোরআন, কোরআনের তালিম যারা নেয়, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তাদের মর্যাদা কতটুকু। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা, আমার আল্লাহ একটা সম্প্রদায়কে সম্মানিত করেন এই কোরআনের তালিমের দ্বারা, কোরআনের দ্বারা। কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। মান কালা বিহি সাদাকা, কোরআন মাজিদ দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যে আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, আমার রাসূল বলেন উজিরা, তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। ওমান দাআ বিল কোরআনিল কারীম, যে আল্লাহর কোরআনকে সামনে রেখে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, দাআ ইলা সিরাতে মুস্তাকিম, সে তো সোজা পথ সিরাতে মুস্তাকিমে দাওয়াত দেয়। ওমান হাকামা বিল কোরআন, যে কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করবে, সে কখনো অন্যায় বিচার করতে পারে না, প্রহসনের বিচার করতে পারে না, সে সব সময় ন্যায় বিচার করবে। আল্লাহু আকবার। তো ওনাকে থামায় বলছে, ভাই আপনি এগুলো কেমনে জানলেন আমাদের নাম? আর আপনি খাবার আমরা খাই নাই, এটা কেমনে বুঝলেন? বলে আমি মদিনা শরীফের বাসিন্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকদিন এই টাইমে গোসুলে যাই। কিসে যাই? গোসল করতে যাই। তা আমাকে গোসল করার জন্য আমি সব কাপড় চোপড় নিয়েছি, গোসল করতে যাব। এই গোসলে যাওয়ার আগে হঠাৎ করে আমার চোখে একটু ঘুম চলে আসলো। তা আমি ঘুমাই গেছি, আমার স্ত্রী বলছে রান্না বান্না সব হয়ে গেছে, তা গোসল করে এসে খাবো। তা আমার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আসলো, আমি একটু ঘুমাই পড়লাম। ঘুমের মধ্যে আল্লাহর হাবিব রোজা মোবারক থেকে আমাকে বলতেছেন যে আমার তিনজন আশেক, ওরা ইলমে দ্বীন চর্চা করার জন্য আসে, কোরআনের তালিম নিচ্ছে, হাদিসের তালিম নিচ্ছে, আমার বাণীগুলো তারা শুনতেছে, হাদিস চর্চা করতেছে। এরা ক্ষুধার্ত, এরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে ভিক্ষা করবে, মানুষের কাছে হাত পাতবে। আমি রাসূলুল্লাহ থাকতে, আমি হায়াতুন নবী, রাসূল আমার জিন্দা নবী, আমার রাসূল বলছেন আমি থাকতে তোমাদের এত এগুলো থাকতে এরা ভিক্ষা করে খাবে, এটা হয় না। আমাকে বলছে এক্ষুনি তোমাদের যে রান্না বান্না হয়েছে রান্না বান্না থেকে খাবার দিয়ে আসো, আর তাদেরকে একটু সহযোগিতা করো। তিনি বলেন আমার ঘুম ভেঙে গেল, আমি আর একটা মিনিট অপেক্ষা করি নাই। রাসূলের স্বপ্নে দেখে আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি আমার স্ত্রীকে বললাম খাবার রেডি করো, খাবারগুলো এক জায়গায় দাও, সালুন দাও, রুটি দাও, খুব এগুলো দিয়ে আমাকে দাও, আমি দিয়ে আসবো। কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আমি, আল্লাহ নবী আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে এগুলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যারা কোরআনের খাদেম, কোরআনের যারা তালিম নেয়, কোরআনের যারা শিক্ষা নেয়, তাদের যে দাম কত, কত দামি, কত মর্যাদাবান। একজন একজন খাঁটি খাঁটি আহলে কোরআন। আহলে কোরআন বলতে যার সিনায় কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন, জেরমনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই ডক্টর শিব শক্তি 70 লক্ষ হিন্দুদের দেবতা, উনি বলেন আমি তো 3 দেশের বাইবেল দেখলাম 3 রকমের, তো মুসলমানের কোরআনটাকে ওই রকম নাকি? উনি বলেন আমি বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে ছোট্ট ছোট শিশুদের কিন্ডার গার্ডেন ঢুকে বললাম বলো তো সূরা ফাতিহাটা একটু বানান করো তো। সে বানান করেছে আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। কি সুন্দর জের জবর পেশ। আমি দেখলাম ভারতে ওই রকম জের জবর পেশ, পাকিস্তানে ওরকম জের জবর পেশ। জের জবর পেশ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। বাংলাদেশের মানুষ জের জবর পেশ বলে, জের জবর। তিনি বলেন আমি চলে গেলাম সৌদি আরব, রিয়াদের একটি কিন্ডার গার্ডেনে আতফাল শিশু শ্রেণীর ছাত্রকে আমি জিজ্ঞেস করলাম তুমি একটু কোরআনটা পড়ো তো বানান করে পড়তে গিয়ে বাঙালিরা যেটাকে পেশ বলে, সৌদির মানুষগুলো ওটাকে বলে জুম্মা। দুম্মা মানে পেশ। সুবহানাল্লাহ। বাঙালিরা যেটাকে জের বলে, সৌদির মানুষ ওটাকে বলে কাসরা। বাঙালি যেটা জবর বলে, সৌদির মানুষ ওটাকে বলে ফাতা। ফাতা মানে জবর,
কাসরা হলো জের, আর দুম্মা হলো পেশ। দুম্মা ফাতা কাসরা, জের জবর পেশ। সুবহানাল্লাহ। কিন্তু বানানে দেখলাম আলাদা, উচ্চারণে তো আলাদা দেখলাম না। উনি বললেন আমি চলে গেলাম ব্রুনাইতে। ব্রুনাই ছোট্ট সোনামণিটিকে আমি জিজ্ঞেস করলাম, তুমি একটু পড়ো তো। ছোট্ট সোনামণিটি আল্লাহর কোরআনের বানান করে পড়তেছে, এত সুন্দর করে মজা লাগলো। উনি বলেন দেখলাম কি সুন্দর করে পড়তেছে। আলিফ লাম মাতি দিয়ে তারা আল, হামিম মাতি দিয়ে তারা হাম, দাল দো পান্দো আলহামদু, লাম বাওয়ানি লাম তাবদু, হা বাওয়ানি লিল্লাহি। সুবহানাল্লাহ। ওনার বানানটা আলাদা হলে কি হবে? উচ্চারণ করতে গিয়ে দেখলাম বাঙালিরা যেভাবে উচ্চারণ করে, ভারতের মানুষ একই উচ্চারণ, পাকিস্তানের মানুষ একই উচ্চারণ, সৌদি আরবের মানুষ একই উচ্চারণ, ব্রুনাইতে একই উচ্চারণ। মুসলমানের কোরআনের একটা কবির সাথে আরেকটা কবির কোনো অমিল পেলাম না, সবগুলো সেম টু সেম, উচ্চারণও সুন্দর, শুধু বানান পদ্ধতি ভিন্ন। আমি যখন আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে 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 রাতের বেলায় ঘুমায় গেলাম। ঘুমের ঘরে আল্লাহর নবী রোজা মোবারক থেকে আমাকে হাতটা বাড়া দিয়ে বলছেন, ডক্টর শিব শক্তি, তুমি কোরআনের ভিতরে এখনো প্রবেশ করো নাই, তুমি শুধুমাত্র বাহিরে ঘুরতেছো। কোরআন যে কত বড় সাগর, আল্লাহর কোরআনটা যে কত মহাসাগর, এটার ভিতরে ঢুকো নাই। এটা ইলমুল আউয়ালিন, এটা ইলমুল আখিরিন। যার সিনায় আল্লাহর কোরআন আছে তার সিনায় সব ইলম আছে। যার সিনায় কোরআন নাই, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খারেব, যার সিনায় কোরআন নাই ওই সিনাটা, এই সিনাটা হলো এমন সিনা, এটা হলো ভূতের বাড়ি। কিসের বাড়ি? ভূতের বাড়ি। শয়তান থাকে, শয়তান। ভূতের বাড়ি কিসের বাড়ি? ভূতের বাড়ি, শয়তান থাকে। যার সিনা আল্লাহর কোরআন নাই। আমরা তো এমন অবস্থা, আমাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরকে হাফজখানায় পড়াইতে চাই না, ভালো জায়গায় পড়াতে চাই না। মনে রাখবেন আমরা পড়াই কি? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। বলেন পড়ে না? এগুলো পড়ে না? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। নাউজুবিল্লাহ বলেন। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে রে এরা কোনোদিন ডিম পারে না। কি বলেন? যাদের মাথায় শিং আছে এরা কি কখনো ডিম পারে? আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো দারুল মুস্তাফা মাদ্রাসায় আলিফ লাম মিম। আমরা এই মাদ্রাসায় পড়বো, চরিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়বো আলিফ লাম। রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহুল হাসানা। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দিবেন। শুধু 10টা না রে, 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দিবেন। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, রাসূল বলেছেন লা কুল লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে রে, তার আমলনামায় 3/30টা নেকি আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মানব দেহের কয়টা অঙ্গ দামি? 3টা। 1 নম্বর ব্রেন, মাশাআল্লাহ বলেন। 1 নম্বর, 2 নম্বর জবান, 3 নম্বর কলব, দিল। আপনি শুনলে দিল 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 दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत है परवास मगर रखती है। 3 अंग और एक ब्रेन है और दूसरी जबान है और तीसरी दिल है, कलब है, हार्ट। सुभान अल्लाह। 3টা কয়টা? 3টা। ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই জ্ঞান তৈরি করার। ব্রেনটা জ্ঞান তৈরি করে 5 জনের সহযোগিতায়। কয়জনের? বলেন চক্ষু, বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? 5টা। এই 5 জনের সাহায্য ছাড়া কখনো আপনার এই চোখের সাহায্য ছাড়া কখনো ব্রেন চলতে পারে না, কানের সাহায্য ছাড়া ব্রেন চলতে পারে না, নাকের সাহায্য ছাড়া চলতে পারে না, জিহ্বাটা লাগবে, ত্বক লাগবে। 5টা পঞ্চ ইন্দ্রিয় ছাড়া এখানে কোনো ব্রেন জ্ঞান তৈরি হয় না। এটা কি নাম?
ফুল দেখেন এটার নাম কি? এটা ফুলের তোড়া। বলেন এটা কি? ফুলের তোড়া এটা কি? ফুলের তোড়া। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি আমার কোনো জ্ঞান নাই। বলে তাহলে তুমি সাহায্য নাও। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কাছে? চোখ বলো তো সালি সাহেবের হাতে কি? তখন চোখ বলবে আরে এটা তো সোজা জিনিস, সালি সাহেবের হাতে একটা ফুলের তোড়া। তুমি বলে দাও। এই যে আপনি জিজ্ঞেস করলাম আপনাদেরকে আমার হাতে কি? ফুলের তোড়া। এই যে ফুলের তোড়াটা বললেন, এটা আপনার ব্রেন বলে নাই। ব্রেন আগে চোখের কাছে টেলিফোন করছে, চোখের থেকে তথ্য নিয়ে তারপর আপনার ব্রেনে দিছেন, আপনি তাড়াতাড়ি এটা জবান দিয়ে বলে দিলেন। এই যে জবান দিয়ে বলে দিলেন, তাহলে দেখেন কাজটা কত দ্রুত হয়েছে। আমি আপনাদেরকে বলতে দেরি, আপনারা উত্তর দিতে দেরি না, তাহলে ব্রেনটা কত দ্রুত কাজ করে। আল্লাহু আকবার। এবার যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালেহ সাহেবের হাতের যে ফুলের তোড়াটায় ইয়ে খুশবু ওয়ালা হয় আর খুশবু নেই, ইয়ে বু ওয়ালা হয় আর বু নেই, মানে এটা ঘ্রাণ ওয়ালা নাকি ঘ্রাণ সারা? এটা কি ঘ্রাণ আছে? ঘ্রাণ নাই। বলেন কি নাই? কবি বলেছেন ইস দুনিয়া কি দোস্তিক मिसले प्लास्टिक फूल हाय मिसले कागज फूल हाय देखने में खुशनुमा है बू मगर खुशबू नहीं। দুনিয়ার সাথে দোস্তি করা, দুনিয়ার সাথে ভালোবাসা স্থাপন করা, এটা কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে ওয়ান্ডারফুল, দেখতে বিউটিফুল, দেখতে অনেক সুন্দর, বু মাগার খুশবু নেই, কিচ্ছু নাই, কোনো ঘ্রাণ নাই। বু মাগার খুশবু নেই, এর মধ্যে কোনো ঘ্রাণ আছে? বলেন এই ফুলের তোড়ার মধ্যে কোনো ঘ্রাণ আছে? কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে হাতের টিস্যু এটা কি বুওয়ালা আর বু নেই, এটা কি ঘ্রাণওয়ালা না ঘ্রাণ আছে? বলছে এটা নাকের কাছে আপনি দেন, ঘ্রাণ আছে, লেখা আছে পারফিউম, বসুন্ধরা টিস্যু পারফিউম, মানে ঘ্রাণওয়ালা। সুবহানাল্লাহ। মানে তাহলে এটা ঘ্রাণ আছে কি না, এটা ব্রেন টেলিফোন করবে কার কাছে? নাকের কাছে। কার কাছে? নাক তখন বলে দিবে। কবি বলছেন গোলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম বগফতামান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে পাগল নশস্তাম জামালে হাম নিশি ধরমান আসর কাট আগার নামা হামা খাকম কে হাসতাম। কবি বলছেন একদা সানানের আগারে বেশিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তার শুকিয়ে দেখেনু রয়েছে কস্তরি মেলা। কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাটি। বলে আমি কিছু না, আমি একটা কর্দমাক্ত মাটি, আমার কোনো ক্যাপাবিলিটি নাই, আমার কোনো যোগ্যতা নাই। বলে তোমার যে ঘ্রাণ করতেছে কারণটা কি? বলে আমার ঘ্রাণ নাই, আমি ফুলের সাথে ছিলাম। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সাথে থাকে যদি ঘ্রাণওয়ালা হয়, আপনারা চরিয়াবাসী এই দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজি মাদ্রাসা, এটার সহবতে, এটার আকর্ষণে, এটাকে যদি মহব্বত করেন, এটাকে যদি ভালোবাসেন, এটাকে যদি আঁকড়ে ধরেন, এখানে যদি ছাত্র দিয়ে ভরপুর করে দেন, এই যে খুশবু ছড়াবে, এই খুশবু দিয়ে পুরা চরিয়া গ্রাম একেবারে মাতোয়ারা হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কেন এত ফিতনা? কেন আজকে মাযহাব নিয়ে আলোচনা করতে হবে? এই যে ফিতনা, একটার পর একটা ফিতনা শুরু হচ্ছে, ফিতনার তো কোনো শেষ নাই। বলে তারাবি নামাজ 20 টাকা লাগে না, 8 টাকা পড়লে যথেষ্ট, মাযহাব মানা লাগে না, হাত এখানে বাঁধবো নাকি এইখানে বাঁধবো, এ নিয়ে চলে দ্বন্দ্ব। দুই পায়ের মাঝখানে কত বড় ফাঁক হবে, এত বড় ফাঁক হবে নাকি 4 আঙ্গুল হবে, এগুলো নিয়ে দ্বন্দ্ব কেন? এখানে যদি হাফজা মাদ্রাসা হয়, এখানে যদি কিতাবখানা হয়, এই ছাত্রগুলো সমাজের যত ফিতনা ফাসাদ বিপর্যয় অন্যায় অপকর্ম সব প্রতিহত করবে ছাত্ররা। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কি বাবা, এই মাদ্রাসাটা আমাদের ধরে রাখা দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এই যে আল্লামা সাহেব কাল্লা ফুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদের একজন আল্লাহর ওলি ছিলেন, উনার দরবারটাকে টিকায় রাখার জন্য বাড়িতে একটা কামেল মাদ্রাসা দিয়েছেন। এটা ক্যান্টনমেন্ট। বলেন না, এটা দরবারের কি ক্যান্টনমেন্ট? দরবারের ক্যান্টনমেন্ট। একটা দরবারকে টিকায় রাখার জন্য একটা মাদ্রাসা এটা ক্যান্টনমেন্টের ভূমিকা রাখে। যেখানে বড় বড় ব্রিজ হয়, কালভার্ট নির্মাণ হয়, ওখানে ক্যান্টনমেন্ট দেয়। পদ্মা ব্রিজের সাথে ক্যান্টনমেন্ট আছে না? পটুয়াখালী ব্রিজের সাথে ক্যান্টনমেন্ট আছে না? এরকম বড় বড় ব্রিজ যেখানে নির্মাণ হয় ওখানে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীদের ক্যাম্প থাকে। ব্রিজটা যেন কোনো রকমের কোনো হামলা, বিদেশি কোনো হামলা যেন না হয়, সব এগুলো প্রোটেকশন দিবে তারা। কথা বলেন।
সারসিনা আলিয়া মাদ্রাসা দেশের প্রথম একটা টাইটেল মাদ্রাসা, ওই দরবারের ক্যান্টনমেন্ট হলো আলিয়া মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এইরকম যত দরবার আছে, প্রত্যেকটা দরবারে একটা ক্যান্টনমেন্ট দরকার। ক্যান্টনমেন্ট গুলো হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা না থাকলে দরবার থাকবে না। দরবার দপদপ করে খেরের আগুনের মতো দপদপ করে জ্বলে নিভে যাবে। আর যখন মাদ্রাসা থাকবে, হেফজখানা, কিতাব বিভাগ, কত এতিম ছাত্র থাকবে। এইখানে শুধু হেফজখানার ছাত্র পড়বে না, বরং এতিম ছাত্র, দুস্থ, অনাথ, যারা গরিব আছে, পড়াইতে পারে না। আপনাদের এলাকার বহু মানুষ সাউথ আফ্রিকা আছে, লন্ডনে আছে, আমেরিকা আছে, ইউরোপ কান্ট্রিগুলোতে আছে, বিভিন্ন দেশে আছে। তাদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে আপনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলবেন। অসহায়, এতিম, দুস্থ, অনাথ, পড়তে পারে না, ব্রেন আছে কিন্তু মাগার টাকা নাই। কি নাই? টাকা নাই। কি নাই? টেকা নাই। টেকা নাই কিন্তু ব্রেন আছে। এই টেকা যদি আপনি দিতে পারেন, এই ছেলেটা একদিন একজন হাফেজে কোরআন, আলেমে দিন, হক্কানি, আলেমে হক্কানি রব্বানি হয়ে বের হয়ে আসবে। আপনি কি সওয়াব পাবেন না? বলেন না, কি পাবেন না? পাবেন না? সওয়াব পাবেন না? সিলেটের বহু বড় বড় আলেম সারা ওয়ার্ল্ডে খেদমত করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে না আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় একজন আলেম ছিলেন আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে এখানে মাদ্রাসা, কেন আজকে এই মাদ্রাসা? এই মাদ্রাসাটার কারণ হলো এটা একটা ক্যান্টনমেন্ট এই এলাকার জন্য। এলাকায় যদি কেউ ফিতনা ফাসাদ করতে চায়, তাহলে এই ক্যান্টনমেন্টের ছাত্রগুলো প্রতিহত করবে। কারণ এদের খোঁজ খবর নেওয়া, খোঁজ খবরই দেওয়া, এদের সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব না? কি বলেন, এটা আমাদের দায়িত্ব না? আমাদের দায়িত্ব কি না? এখন আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি? কিছু যদি করতে না পারি, তাহলে একটু কায়িক শ্রম দেন। কেউ টাকা দিবে, কেউ শ্রম দিবে, শ্রমও দিতে পারতেছে না, টাকাও দিতে পারতেছে না। আপনি একটা বুদ্ধি দেন যে এটা আপনি এইভাবে চালান। সুবহানাল্লাহ বলেন। কিছু করতে পারতেছেন না, ওই এক লোক কইছে বলে তাহলে আমার বাঁশ দাও। কি দিবে? মানে অরিজিনাল বাঁশ চাইছে, কিন্তু ও মনে করছে বাঁশ মনে হয় আরেকটা, মানে মানুষের ক্ষতি করা। বুঝলেন? চাইছে বাঁশ, বলে আমার যত বাঁশ লাগে দিব। বলে ভাই তুমি অরিজিনাল বাঁশ দিও, আমার ক্ষতি করে দিও না। নাউজুবিল্লাহ বলে। তো এই জন্য আপনি কমপক্ষে এই প্রতিষ্ঠানটারে যদি আপনি কিছুই করতে না পারেন, কমপক্ষে এটার বিরোধিতা আপনি করবেন না, এটাকে লাইক দিয়ে যান, এটাকে সাপোর্ট দিয়ে যান। এখানে দল মত নির্বিশেষে সবাই মিলে প্রতিষ্ঠানটাকে আমাদের আগায় নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না বাবা? দেখেন আমরা কোন মাযহাবটাকে ফলো করি। ইমাম আজম আবু হানিফা, উনি একদিন বসা, সুবহানাল্লাহ বলেন, উনি একদিন এক লোক আসছে, এক লোক 70 বছরের এক বুড়া মুরব্বী। আমার বয়স কত? 70 উপরে না? 97 ওরে বাবা রে বাবা, 97, 97, 7 না, তুমি 2 বছর কমে দিচ্ছ বাবা। আবার 26 বছর এখনো হাটিয়া যাইয়া নামাজ পড়েন। আর অনেক যুবকরা মাযহাব ভাঙ্গি গেছে। কথা বলেন, কথা বলেন। চোখ নষ্ট হয়ে গেছে। ওনার চোখ এখনো ভালো আছে, এখনো কোরআন শরীফ পড়তে পারে। ওই যে ইউটিউব আর ফেসবুক দেখে দেখে চোখগুলো সব নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? জাপানি মাল। কথা বলেন কি মাল? আর এই বর্তমান যুবকগুলো এগুলো সব চায়না। কথা বলেন, এগুলো কি সব কি চায়না? ওই পর্যন্ত যাইতে আমাদের শরীর কিছু থাকবে না। ওই পর্যন্ত যাইতে পারবো কিনা, অর্ধেক পর্যন্ত যাইতে পারবো কিনা আমরা তাদের। কথা বলেন, শুকরিয়া করে দেন। এখন উনি এনে বসে ওয়াজ শুনতেছে, হেঁটে মসজিদে যায়। আল্লাহু আকবার বলেন। 70 বছর এক মুরব্বী আসছে ইমাম আজম আবু হানিফার কাছে। সুবহানাল্লাহ। বসে ইমাম আজম আবু হানিফা ওনার সাথে আসলেন, মুসাফা করলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো এখন মুসাফা নাই, মুরব্বীদেরকে সম্মান করে না। এই একজন আরেকজনের সাথে যখন মুসাফা করবে, তখন আমার আল্লাহ তার জীবনের গুনাহ হাত টেনে নেওয়ার আগে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক মুসলমান আরেক মুসলমানের দেখলে কি করবে? সালাম। কি বলবে? সালামের পরে মুসাফা, সালামের পরে কি? মুসাফার পরে কদম বুসি করবে যদি মুরব্বী হয়। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে তো এখন এগুলো উঠে যাচ্ছে, মুরব্বীদের সম্মান নাই। কথা বলেন। আগে ইয়ংরা মুরব্বীদেরকে দেখলে থমকে দাঁড়ায় যেত, সাইকেল থেকে নেমে যেত।
কথা বলেন, কি হচ্ছে? মুরব্বী দেখলে চেয়ার ছেড়ে দাঁড়ায় যেত, কথা বলেন না। এখন মুরব্বীরে কোনো তোয়াক্কা করে না, পরোয়াই করে না। আমার রাসূল বলেছেন আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত রয়েছে তোমাদের মুরব্বীদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদের স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, এরা আমার উম্মতই না। চিন্তা করতে পারেন আপনি? ইমাম আজম আবু হানিফা বসা, মুরব্বী এসে মুসাফা করলেন, ওনার সাথে মুসাফা করে সালাম কালাম করে বলছেন, বাবা আমি একটা মাসালা 125 জন আলেমরে জিজ্ঞেস করছি বাবা, কেউ উত্তর দিতে পারে নাই, আমার বিশ্বাস আপনি পারবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আপনি পারবেন। আপনি কত বড় ইমাম আপনি চিন্তা করেন। আমরা হানাফি মাযহাব, কোন মাযহাব বলেন না? হানাফি মাযহাব তো আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? কানের লতি, বলেন না কি পর্যন্ত? অনেকের হাত উপরে উঠে না, ছোট হয়ে গেছে হাত, কি করবেন? হাত উঠে না, এই পর্যন্ত উঠাই, এই পর্যন্ত উঠাও। আমাদের হাত উঠাবো কোন পর্যন্ত? সর্বোচ্চ আত্মসমর্পণ সারেন্ডার করবো এ পর্যন্ত হাত উঠে, কান বরাবর, আঙ্গুলগুলো থাকবে কেবলার দিকে। হ্যাঁ, আঙ্গুলগুলো থাকবে কোন দিকে? হাত বাঁধবো এখানে, তাহাতা সুররা, নাভির নিচে। হানাফি মাযহাব মতে আমরা হাত বাঁধবো কোথায়? মাশাআল্লাহ বলেন, কোন জায়গায়? নাভির নিচে আমরা হাত বাঁধবো। আল্লাহু আকবার বলেন। নামাজে যখন দাঁড়াবো দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ। তবে যদি মোটা সোটা হন সুবিধা মতো দাঁড়ান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি। এখন বাসা থেকে আপনি বের হয়েছেন, আপনি যে জুমার নামাজ পড়তে যাচ্ছেন, আপনার নিয়ত কিন্তু হয়ে গেছে জুমার নামাজের, ঠিক কি না? আপনি আগামীকাল রোজা রাখবেন, নিয়ত কিন্তু আপনার হয়ে গেছে। কিন্তু এরপর ওলামায়ে কেরাম বলেছেন নিয়তটা উচ্চারণ করা। রোজা রাখা যেমন ফরজ, নিয়ত করাও ফরজ। করা একটা হলো কররা করা, নিয়ত করা ফরজ, আর একটা হলো পড়া পড়া। নিয়ত পড়া হলো, কেউ বলছেন শাফি মাযহাবের ওলামারা বলছেন সুন্নাত, আর হানাফি মাযহাব বলছেন এটা মুস্তাহাব, এটা উত্তম। আল্লাহু আকবার। আপনি নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এটা আপনি বলবেন, অথবা নামাইতু আন ওয়াদ্দি লিল্লাহ, অথবা নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক, এগুলো যে আমরা পড়ি, ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই যে আমরা দোয়াগুলো পড়ি এগুলো উত্তম হবে। আল্লাহু আকবার। এখন খালি নাই 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 সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এটা আছে, এটা ফতোয়ায়ে শামের মধ্যে লিখে দেওয়া আছে, তিনবার পড়বে। আল্লামা ইমামে কুস্তানি বলেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুন মালাইকাতি ওয়ার রূহ, এটা তাসবিহ। আল্লাহু আকবার। এই তাসবিহটা ফেরেশতাদের তাসবিহ, এটা এক নয় দুই নয়, প্রায় 24টি কিতাবের মধ্যে এই তাসবিহটি দেওয়া আছে। তাফসীরে তাবারিত আছে, তাফসীরে ইবনে কাসির আছে, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনে আবিদিন আশ-শামী ফতোয়ায়ে শামীর মধ্যে এটা উল্লেখ করেছেন। নাই নাই নাই, খালি নাই নাই নাই। তারাবিও কমাই দিয়েছে, 20 রাকাতের জায়গায় 8 রাকাত। আরে বাবা, রমজান মাস হলো ইবাদতের মৌসুম। সুবহানাল্লাহ বলেন। মৌসুমে যদি ইবাদত না করেন, মনে রাখবেন এই যে পুরো হিউম্যান বডি, দেহের মৌসুমি খাবার আছে না? আছে না? আর দৈনন্দিন খাবার, দৈনন্দিন আমরা কয়বার খাই? 3 বার, কমপক্ষে কয়বার? সকালে একবার, দুপুরে একবার, মাতো না রে বা, কয়বার? কয়বার? 3 বার। এটা হলো দৈনন্দিন খাবার। আর মৌসুমি খাবার খাই আমরা বছরে 1-2 বার খাই। যেমন লিচুর মৌসুম, লিচুর সিজনে লিচু খাই, আমের সিজনে আম খাই, কাঁঠালের সিজনে কাঁঠাল খাই, খান না নি? বহুত মজা কাঁঠাল। আনারসের সিজনে, পেয়ারার সিজনে, বড়ের সিজনে বড়ে। আল্লাহু আকবার বলেন। এগুলো কেন খায়? এগুলো আপনার দেহটাকে প্রোটেকশন দিবে, ডিফেন্সিভ। আপনার দেহের ভিতরে ক্যান্সার, দুরারোগ্য, জটিল কঠিন রোগ আপনাকে স্পর্শ করবে না। এটা দেহের দৈনন্দিন খাবার, আবার দেহের আবার বাৎসরিক খাবার, সিজনাল মৌসুমি খাবার। আপনার দেহের খাবার দেন, তা আপনার যে কলব রুহু আছে, রুহের খোরাক নাই? বলেন 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 বলেন। রুহের খাবার কোরআন মাজিদ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। বলেন এটা রুহের খোরাক, এটা কোরআন মাজিদ তেলাওয়াত করা, তওবা করা, মুরাকাবা করা, রুহের খোরাক। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা রুহের খোরাক। আল্লাহু আকবার। এটা রুহের খাবার। এখন রুহের মৌসুমি খাবার নাই? আছে। আমলিসু রুহের মৌসুমি খাবার হলো শবে বরাত একটা গেছে,
এটা রুহের মৌসুমি খাবার, বাৎসরিক, বছরে একবার খাইলে হবে। সুবহানাল্লাহ বলেন। সামনে আসতেছে শবে কদর, লাইলাতুল কদর, এটা মৌসুমি খাবার। আল্লাহু আকবার বলেন। এটা রুহের মৌসুমি খাবার। আবার আসতেছে সামনে জিলহজ মাসের 10 রাতের ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাতের ইবাদত, এটা রুহের মৌসুমি খাবার। সুবহানাল্লাহ। রুহু মরে যাবে যদি আপনি মৌসুমি খাবার না দেন। রুহু একেবারে আক্রমণ, এমন ভাবে ওইটাকে আক্রমণ করবে, জটিল কঠিন রোগ এসে রুহু মরে যাবে। রুহু মোর জায়গা, রুহু মরে যাবে। এই জন্য রুহুটাকে জিন্দা করতে হবে, কলবকে জিন্দা করতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি ছেলে মেয়ে কোনো কিছু উপকারে আসবে না। উপকারে আসবে শুধুমাত্র কলবে সালিম, নিরাপদ অন্তর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম বসা, মুরব্বী এসে বলছেন, বাবা আমার একটা মাসালা আপনারে বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে কি মাসালা? বলে বাবা আমি আজ থেকে 30 বছর আগে আমার স্বর্ণ রৌপ্য একটা পাতিলের মধ্যে রেখে মাটির নিচে পুঁতে রাখছি, এটা আমার এখন মনে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 30 বছর 40 বছর আগে মনে নাই বাবা, এইটা আমার কথায় আছে, এটা আপনি বলে দিবেন। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি স্বর্ণরূপ কোন জায়গায় পুঁতে রাখছেন এটা আমি কেমনে বলবো? বলে আপনি পারবেন। বলে কেমনে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুবহানাল্লাহ বলে না, কে কে কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনাকে আল্লাহ যে মেধা দিয়েছে, আপনি যদি চান একটা কাঠকে যুক্তি তর্ক দিয়ে স্বর্ণ বানিয়ে দিতে পারেন। আপনি পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে আচ্ছা আমি পারবো, ঠিক আছে যান, তাহলে আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি আজকে সারা রাত নামাজ পড়তে পারবেন? বলে পারবো। বলে আপনি এশার নামাজের পরে খাবার দাবার গ্রহণ করে 2 রাকাত করে একেবারে তাহাজ্জুদ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আপনি নামাজ পড়বেন, 2 রাকাত পর পর দোয়া করবেন। সুবহানাল্লাহ, দোয়া করবেন আপনি। বলে আচ্ছা ঠিক আছে করব। বলে দেখবেন যে আল্লাহ আপনাকে পাওয়াই দিবে, ফজরের আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। লোকটি ইমাম আজম আবু হানিফার দরবার থেকে বিদায় হয়ে গেছেন। যাওয়ার পরে আস্তে করে এশার নামাজ পড়ে খাবার দাবার গ্রহণ করে উনি এবার নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুন্দর করে ধীর স্থির ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি। সারা রাত পড়তে হবে তো, 1 রাকাত খালি শেষ হয়েছে। কয় রাকাত? 1 রাকাত শেষ। 1 রাকাত শেষ হওয়ার পরে শয়তান এমার্জেন্সি অ্যাসেম্বলি, সংসদ ডাকছে। ওর চেলা চামুন্ডার নেই, তোমাদের কোনো দায়িত্ব নাই, এই লোকটা সারা রাত নামাজ পড়বে। আমি কি সেজদা দিছি? না ওস্তাদ আপনি তো দেন নাই। আদম নে সেজদা দিছিল? দিছে নাকি? দিছে না? দিছে না নি? দেয় নাই। দিছে? তা আমি আদম রে সেজদা দেই না, আর আদম সন্তানেরা সারা রাত নামাজ পড়বে, সেজদা দিবে, আমার কলজা ছিঁড়ে যাবে না? দেয় নাই। ইবলিস দেয় নাই। ইবলিসও দেয় নাই। ইবলিস দিছে না নেই? দেয় নাই। এই ইবলিস কখনো সেজদা বেশি হোক কখনো চায় না, ঠিক কিনা বলেন? ইবলিস কখনো চায় না যে মানুষ 20 রাকাত তারাবি পড়ে 40টা সেজদা দেব। খালি সেজদা কমাতে চাই। আমরা সেজদা কমাবো না বাড়াবো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কমাবো না বাড়াবো? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, দারুল মুস্তাফা সাল্লাম শরিয়া হাফিজিয়া মাদ্রাসা, 20 রাকাত তারাবি যেখানে, 3 রাকাত বেতের যেখানে, মাযহাব যেখানে। কি আমরা মাযহাবি না লামাযহাবি? কেন আমরা মাযহাব মানি? মাযহাব এই কারণে মানি যেহেতু কোরআন হাদিস থেকে আমরা মাসলা মাসাইল সরাসরি বের করতে পারি না।
কথা বলেন ঠিক না? বলে হুজুর তারা লেখাপড়া কি করেন, কেন পারেন না? আরে বাবা, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এরকম 76 ইমামরা পর্যন্ত বের করতে পারে নাই। ওনারা বলছে যে আমরাও, কেউ ইমাম আজম আবু হানিফাকে, কেউ ইমাম শাফিকে, কেউ ইমাম মালিককে, কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে তারা মানেন। সুবহানাল্লাহ। খোদ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনিও তো হাম্বলি মাযহাবকে ফলো করতেন, ঠিক কিনা বলেন? নাসিরউদ্দিন আলবানীর বাবা গরির মেকার, সেও হানাফি মাযহাবের ছিল। তা আপনি যাবেন কোথায়? আর হানাফি মাযহাবটা অনেক ব্রড। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় ব্রড বিশাল ইমাম আজম আবু হানিফার মাযহাবটা, এই মাযহাবটা আসছে, ইমাম আজম আবু হানিফার মাযহাবটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম ছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তার ফতোয়া বোর্ডে ৮৩,০০০ মাসালা বের করছেন। সুবহানাল্লাহ। 40টা বছরে সারুজু দিয়ে ফজর পড়ছেন। 100 বার আল্লাহর স্বপ্ন দেখছেন। 5 লাখ হাদিস তার মুখস্থ ছিল। 50,000 হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমরা এত বড় ইমামকে মানি, আর তোমরা মানো বুট, বুটের কোটের শুটের, শুট পরা, বুট পরা, কোট পরা, এইরকম নায়ককে। আমরা কেউ গুলারে মানি নাকি? আমরা মানি কাকে? ইমাম আজম আবু হানিফাকে। আমাদের আমিন জোরে হবে না আস্তে আস্তে? আমাদের আমিনটা কি হবে? যখন ওয়ালা দাল্লিন পড়বে তখন ইমাম সাহেব আমিন বলবে, ফেরেশতারা আমিন বলে, আর ওই সময় আমরা আমিন বলবো। ফেরেশতারা যেহেতু আমিন আসতে বলে, আমাদের আমিনটাও আসতে হবে, কারণ আসতে যখন আপনার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের আমিন জোরে না আসতে? ইমাম সাহেব যখন কেরাত পড়বে, আমাদের আর কেরাত লাগবে না, ইমামের কেরাতটাই তো আমাদের কেরাত, ঠিক কিনা বলেন? আমাদের বেতের নামাজ কয় রাকাত বলেন? কয় রাকাত? 3 রাকাত। অনেকে আবার ওই যে খালি রফে আযান করে। আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় হাতে পর্যন্ত উঠাবো, আর রফে আযান করব? কে করে করুক, যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, যার যার কবর, বলেন না, যার যার কবর তার তার হিসাব। যার যার কবর তার তার হিসাব। আরেকজনের কবর নিয়ে আমার হিসাব করার দরকার নেই। কথা বলেন, যারা বলেন। তো মুরব্বী আসে বলে পারবো, বলে হ্যাঁ পারবেন, যান। ওই নামাজ শুরু করেছে, প্রথম রাকাত শেষ, শয়তান এসেম্বলি ডাকে বসে, এই উনি যে সারা রাত নামাজ পড়বে, তোমরা এটা মেনে নিবা? বলে না ওস্তাদ, কখনো মেনে নেওয়া যায় না। বলে কি করতে হবে তাহলে? বলে কি করতে হবে তোমরা বুঝো না? ও কেন নামাজ পড়বে? ওই লোকটা, মুরব্বী মানুষটা কেন আজকে সারা রাত নামাজ পড়বে? বলে ওনার সম্পদ হারাই গেছে। বলে তো ওইগুলো সম্পদ হারাই গেছে, তো কোন জায়গায় রাখছে? বলে এটা তো আপনি বলেন, কি করবো আমরা? বলে ওনার সম্পদ মাটির নিচে পুঁতে রাখছে, কিন্তু কোন জায়গায় পুঁতে রেখে দিয়েছে মাটির নিচে, এটা তার মনে নাই। তো ওই সম্পদটা বের করে দিলে তো নামাজ শেষ। নাউজুবিল্লাহ বলেন। বলে এটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে সম্পদের তথ্য কথা আছে। বলে অমুক পিলারের নিচে ওনার স্বর্ণরূপগুলো পুঁতা আছে। বলে ঠিক আছে, ওখান থেকে সংবাদ তথ্য সংগ্রহ করে একেবারে ওনার দ্বিতীয় রাকাতে যখন শুরু করছে সূরা ফাতিহা শেষ, ওই সময় কানে কানে মিস্টার ইবলিস এসে বলছে যে এটা কোনো ব্যাপার হলো? ইবলিস বলছে তোমার সম্পদ অমুক পিলারের নিচে আছে। উনি চিন্তা করছে, ওরে বাপরে বাপ, আমার যেহেতু সম্পদ আমি পাই গেছি, নামাজ তো পড়তেছিলাম আমি। উনি তাড়াতাড়ি সংক্ষিপ্ত একটা ছোট সূরা দিয়া, সূরা ইখলাস দিয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরাইয়া একটা কোদাল নিয়া যা এক কোপ দিছে, যেখানে দেখাই দিছে ঠিক আছে, ঝনঝন করে বেজে উঠছে, সম্পদ পাই গেছে। সুবহানাল্লাহ। পায়ে যাওয়ার পরে আর নামাজ কালাম করলো না, ও গণাগণি করে সন্ধ্যা একেবারে ভোর হয়ে গেছে। সকালবেলা উঠে ইমাম আজম আবু হানিফার দরবারে গেছে যে ওরে বাপরে বাপ, ইমাম আজম কত বড় মুদাব্বির, কত তদবির জানে, আমার 2 রাকাত নামাজও পড়া লাগলো না, 1 রাকাতে ফাইনাল। সুবহানাল্লাহ। যাইয়া ইমাম আজম আবু হানিফা বলছেন, হুজুর আপনি কি তদবির দিলেন, আমার 2 রাকাতেই একটা বলে। সুবহানাল্লাহ, শেষ করে দিল, 2 রাকাতে শেষ। আল্লাহু আকবার। বলে বাবা এরপর কি করলেন? বলে এরপর তো আমি আর নামাজ কালাম পড়ি না, আমি তো যা করার করছি হুজুর, আপনার সাথে দেখা করার জন্য আসলাম, একটু দেখা করলাম। তো ছাত্ররা জিজ্ঞেস করছে, ওস্তাদ জি আপনি কি তদবিরটা দিছিলেন? সুবহানাল্লাহ, আপনি কি তদবির দিলেন এই লোকরে যে 2 রাকাত নামাজ পড়া লাগবে এর মধ্যে পাগল? বলে আমি তদবির দিছি তোমাদেরকে যে হাদিস পড়াই, আমি হাদিস আছে যে শয়তান মানুষ যখন নামাজে দাঁড়ায়
আল্লাহ নবী বলেন মানুষ নামাজে দাঁড়ালে শয়তান তার কানের কাছে এসে বলে অমুক স্মরণ করো, উজকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, দোকানের হিসাব স্মরণ করো, অমুকটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, যেটা অস্মরণ ছিল না ওইটা স্মরণ করে দেয়। এই যে শয়তান স্মরণ করা দেয়, তা আমি চিন্তা করলাম এই লোকটার তো টাকা মানে স্বর্ণরূপ হারায় গেছে, ওই লোকটা নামাজে দাঁড়ালে ওর হারানো জিনিসটা স্মরণ করে দিব। আমি এই হাদিস গবেষণা করে তারে বলছি যে সারা রাত নামাজ পড়ো, দেখো শয়তান এক সময় আছে তোমার মনে করে দিবে তোমার সম্পদ কোথায় রাখছে। কোন জায়গার হাদিস কোন জায়গায় খাটাই দিচ্ছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, তাহলে আপনি চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার বলেন। এইরকম একজন ইমামকে আমরা মানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি ঠকছি না জিতছি? বলেন আমরা ঠকছি না জিতছি? এই জন্য ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। আমরা কোন মাযহাব? হানাফি মাযহাব। বলেন না কোন মাযহাব? হানাফি মাযহাব। কেন মাযহাব মানি? কোরআন আছে হাদিস আছে, মাযহাব মানি কেন? আরে বাবা কোরআন আছে হাদিস আছে, মাযহাব কেন মানি? যেহেতু কোরআন হাদিসে আমরা মাসলা মাসাইল বের করতে পারি না। আমি একটা গাড়ি কিনছি, তা গাড়িটা কিনে যদি আমি চালাইতে পারি, তা ড্রাইভার রাখার দরকার আছে? বলেন না ড্রাইভার রাখার দরকার আছে? নাই। কিন্তু ড্রাইভারও রাখলাম না, আমার নিজেও চালাইতে পারি না, কিন্তু ভাব দেখায় আমি চালাইতে পারি। আর পরিবারের সবাই বসে তোমার গাড়ির পিছনে উঠো, আমি ভালো করে চালাবো গাড়ি। বলেন এটা তো নিমক হারামি কথা বলেন। এখন তো ও তো জানে না কোনটা পিক আপ আর কোনটা ব্রেক, জানে নাকি? ও তো ব্রেক চাপ না দিয়া পিক আপে এমন দাবাই দিছে, গাড়ি কি জায়গায় আছে না বেজায়গায়? খালে খালে রাস্তা থেকে নিচে নামছে, গাড়িও শেষ, পিছনের যাত্রীও বলেন না গাড়িও শেষ, পিছনের যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ। বলেন না ড্রাইভারও যেখানে গিয়ে ধাক্কা খাবে ওইটাও শেষ, সব শেষ। আমার দেশে যারা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারেন না, আর বলেন কোরআন আছে হাদিস আছে, মাযহাবের দরকার কি? কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি? কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না। বলে বেটা কথা তো তোমার সুন্দর, কোরআন মানো হাদিস মানো, রাসূলের হাদিস দলিল দে। আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি। নবী আরাফার দিনে ভাষণ দিয়েছিলেন, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো নবীজির সুন্নাহ। হাদিস নয় সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এই দুটো তোমরা মানবে। তাই ভালো কথা, কোরআন এবং সুন্নাহ পড়তে পারো কিনা? আমরা বুখারী শরীফ অরিজিনাল খুলে দিই, তুমি যেহেতু মাযহাব মানো না তা আসো এখান থেকে বুখারী শরীফে হাদিস পড়ো, হাদিসটা পড়ে আমাদেরকে শোনায় দাও, অনুবাদ করো, এরপর এখান থেকে কি কি মাসলা বের হয়েছে বের করো, দেখবেন যে পায়জামা গরম হয়ে যাবে। কথা বলেন, জোরে বলেন। হয় আপনি নিজে পুকুরে শীতকালে মাছ ধরে খাবেন, না হলে যদি মাছ ধরতে না পারেন তাহলে যারা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদেরটা কিনে খাবেন। কিন্তু আপনি কিনেও খাবেন না, আবার নিজে মাছও ধরবেন না, আবার যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন, এটা নিমক হারামি। ইমাম আজম আবু হানিফা কত কষ্ট করেছে, ইমাম শাফি কত কষ্ট করেছে, ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করতে পারেন আপনি, এই যে 4 মাযহাবের ইমাম, আমরা বলি 4 মাযহাবই হক। বলে না 4 মাযহাবই কি? 4টা মাযহাবই হক। 4টা মাযহাব, আপনি এই রাস্তা দিয়ে আসতে পারেন, এই রাস্তা দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন, যে কোনো একটা রাস্তা দিয়ে আপনি আসেন। টার্গেট হলো মাহফিলে আসা। কথা বলেন না, টার্গেট কি? মাহফিলে আসা। কিন্তু মাহফিল বাদ দিয়ে যদি আপনি অন্য কোথাও যান তাহলে তো হবে না। 4 ইমামের টার্গেট হলো জান্নাত, 4 ইমামের টার্গেট হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তা আমরা মাযহাব মানবো কিনা? নাকি লামাযহাবি? আমরা কি মাযহাব মানবো? মাযহাব মানবো তো ইনশাআল্লাহ, আমরা মাযহাব মানবো। তা আমার শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? জুমার নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজে বেরাম ঢুকছে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে, আবার আসার সময় দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, আবার জুতা পাল্টে নিয়ে আসে। আছে না একদম? ওই শেষে যাইতো জুতা আর দিনে পাল্টে নিয়ে আসে। কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ। নবীকে মহব্বতে দ্বারা সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করবেন। কেউ যদি না করে, বাড়াবাড়ি আমরা করবো না। আমরা বাড়াবাড়ি কখনো পছন্দ করি কি বলেন? বাড়াবাড়ি পছন্দ করি? আমরা কখনো বাড়াবাড়ি আমরা পছন্দ করবো না। 5 ওয়াক্ত নামাজের পরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, কায়মনোবাক্যে দোয়া করবেন, মুনাজাত করবেন। অনেকে দোয়া করতে চায় না,
রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হুজুর দোয়া কি? রাসূল বলেছে দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাম আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সালুল্লাহ কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক কে? জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন, এবং ভোর রাতে তাহাজ্জুদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের সময় কি আমরা দোয়া করব না ইনশাআল্লাহ? কি তাহাজ্জুদের সময় দোয়া করব না? ইনশাআল্লাহ। ভোর রাতের সময় দোয়া করব না? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করতে চাই কি চাই না? দোয়া করবেন। আমরা মাদ্রাসার কিছু হিসাব আর মাদ্রাসার তো 3 লাগছে না, 10 লাখ টাকার দরকার। এ দেখেন মাদ্রাসাটার অবস্থা, এখনো টিন লাগানো হয় নাই। এক বান টিনের দাম কত? 10,500 টাকা এক বান টিনের দাম। আমি এখানে যারা হাজিরান মুসলিস আছেন, বাবা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আহারে কত বরকত এই সময়টা, মুহূর্তটা। আমি একজন ব্যক্তি দেখতে চাই, দেখি কে আছেন। এই এক বান টিন 10,500 টাকা। কয় বান টিন লাগবে মোট? 10 বান লাগবে। 10 জন ব্যক্তি দেখতে চাই, 10 বানের 10 জনের 10 বান টিন দিবেন। কি নাম ভাই? তাজুল আহমদ ভাই দিবেন এক বান টিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাজুল আলম ভাইকে কবুল করো, আল্লাহ তার মনে না কষা কবুল করো, বলে আমিন। মুরব্বী কি নাম? সফাই মিয়া, মুরব্বী মানুষ, উনি দিবেন এক বান টিন, বলেন মারহাবা। 2 বান হলো। দেখি 3 নম্বর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর দেখি কার কপাল যেন খুলে যাবে। এই এক বান টিন মাদ্রাসায় দিবেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার ভিত্তি আপনি একটা সওয়াব পাবেন। কিন্তু এই টিন দিয়ে শুরু করছে মাদ্রাসার সূচনাটা আপনার দিয়ে হয়েছে। এক বান টিন 10,500 টাকা, কোনো ব্যাপার না। 10 জন মানুষের 2 জন গেছেন, 8 জন ভাগ্যবান। 8 জন কার কপাল জানি খুলে যাবে, কার কপাল যেন খুলে যাবে। দেখেন কপালটা খুলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরে বলেন আলহামদুলিল্লাহ। জনাব আব্দুল মান্নান সাহেব, মুনাফ, জনাব আব্দুল মুনাফ সাহেব দিবেন এক বান টিন, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আহা, 3 জন হয়ে গেছে, আর 7 জন। এই 7 জন ভাগ্যবান এইখানেই আছে, আমি দেখতে পাচ্ছি। এ বাবা, টাকা সব সময় থাকে না, সম্পদ সব সময় থাকে না। এই তো মুরব্বী বলছেন, আল্লাহ আল্লাহ মুরব্বীর হায়াত বারাক করো। নিজাম মিয়া দিবেন এক বান টিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নিজাম মিয়ার হায়াতে তৈয়বা, সিয়াতে কল্যাণ নসিব করো, তার আব্বা আম্মা পরিবার পরিজনদেরকে কবুল করো। এ তো 4 বার হয়ে গেছে। আরেক বান দিয়ে দেখি 5 বান অর্ধেক হয়ে যাক। দেখি কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমি মুসাফির দোয়া করে দিব। দেখি এক বান 4 হয়ে গেছে। 4 আর 1 নম্বর 5 নম্বর। দেখি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, ইয়া আল্লাহ বলেন না একজন, বলেন 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 তাড়াতাড়ি বলেন। অর্ধেক হয়ে গেলেই তো হয়ে গেল, দেখবেন যে হয়ে যাবে বাকিটা। এতগুলো মানুষ। এমাদ আহমদ দিয়েছেন 1000 টাকা, তো এটা হিসাব। একজন মা দিয়েছেন 1000 টাকা। আরেকজন পেঁপে, একটা পাকনা পেঁপে দিয়েছেন। এটাও ইনশাল্লাহ কেউ যদি কিনতে চাইবেন মাদ্রাসার টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, যদি মনে করেন কিনে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 4 জন হয়ে গেছে। 5 নম্বর দেখি কেউ এক বান টিন দিবেন কিনা। 10,500 টাকা, কোনো ব্যাপার না বাবা। বলেন 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 বিসমিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। যারা বিদেশে আছেন, এখানে অনেক প্রবাসী আছে, দেন না একজন। টিন লাগবো, আর 1 বান লাগবো টিন। টাকা দিয়েছেন, এখন আর এক বান টিন দেন। আলহামদুলিল্লাহ। দেখেন মুরব্বী এতদিন, এই যে এত বছর, এই বয়সে একবার মুরব্বী আমার টিন দিবেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোয়া করেন হাজী আব্দুল নূর। যেমন নূর, চেহারায়ও নূর আছে। নাম যেমন নূর, আব্দুল নূর, চেহারায়ও নূর আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আব্দুল নূর, হাজী আব্দুল নূর সাহেবের হায়াতে আল্লাহ 100 বছর পার করে দিও। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। উনি আগে অনেক টাকা দিয়েছেন, 1,60,000 টাকা দিয়েছেন। আবার আমার সম্মানে খাতিরে উনি আবার এক বান টিন দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। হ্যাঁ, মিনাজ আহমদ দিয়েছেন 500 টাকা, লাল মিয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। শুক্কুর মিয়ার পোয়া দিয়েছেন কত? 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, দানের খাতা মদিনায় পৌঁছায় দাও। 5 জন হয়ে গেছে। 6 নম্বর
দেখি দেখি তাড়াতাড়ি বললেন 6 নম্বর। আল্লাহ 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 তুমি কবুল করো। দেখি 6 নম্বর কে আছেন? হ্যাঁ বলেন না। হ্যাঁ মারজান আহমদ দক্ষিণ দুবাগে দিবেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, দানে খাদা মদিনায় পৌঁছায় দেব বলে আমিন। নোমানুদ্দিন মোস্তাক, তার বাপ কয়দিন আগে মারা গেছে। একবার টিন দিতে বলেন, কই একবার টিন দিবেন, বলেন মারহাবা। আল্লাহ তার বাবার কবরের টিনের যত ওজন ওই পরিমাণ সওয়াব দিয়ে তার বাবার কবরটাকে নূরে মনোমার আলোকিত করে দাও। আমিন বলেন, আমিন বলেন। কয়বার হয়েছে টিন? হয়েছে কয়বার? 6 বান আর 4 বান হলে হয়ে যাবে। হাসিন আহমদ দেন, হাসান আহমদ গাড়ি চালায়, সে দিছে 500 টাকা এই হেফজখানার জন্য। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিও না বলে আমি। হ্যাঁ নাজিম ভাই দিলেন 200 টাকা। আল্লাহ দানকে কবুল। আর আছেন কেউ আপনারা দেন না 1000 500 2000 যে যা পারেন একটু দেন না, বিসমিল্লাহ বলে কবুল করুক। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। দেন দেন। হ্যাঁ হুজুর দিলেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, দানে খাদা মদিনায় পৌঁছায় দাও বলে আমিন। কি আমি আর 4 বান টিন পাবো না? 4 জন মানুষ পাবো না? ভাগ্যবান কি পাবো না? পাবো না। একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করো। যাই হোক, মাদ্রাসার সেক্রেটারি সাহেব তার পরিবারের পক্ষ থেকে দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, দানে খাদা মদিনায় পৌঁছাইলো। এখন একটা রিপোর্ট পেশ হবে 5 মিনিটের জন্য, তারপর আমরা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তাতে সাইদুল দিলেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, দানে খাদা মদিনায় পৌঁছায় দাও। পরে আরো হুজুর আসবে, ওনারও কালেকশন করবেন ইনশাআল্লাহ। দেন মাইক দেন বাবা, মাইক দেন। কি নাম ওনার? বুলবুল ভাই দিবেন 1 বান্টি। কত হলো? 7 বান হয়ে গেছে নাকি? 7 বান না 8 বান? 7 আর 3 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি 3 বান দেওয়ার মতো নাই? 3 জন মানুষ নাই? আছে আছে আছে, মাত্র 3 মান লাগবে। 3 জন মানুষ। দেখি ভাগ্যবান 3 জন মানুষ বলে ফেলেন না, রাগ করে বলেন যে হুজুর আমি দিব 1 বার। দেখি রাগ নাই আপনাদের। দেখি একজন বলেন না যে হুজুর আমি দিয়ে দিব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। দেখেন 3 জন মানুষ বলেন, বলেন আপনি 5 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মৌলানা জনাব ওসমান গনি সাহেব, উপস্থিত আমাদের এলাকার সম্মানিত আলেম দ্বীনগণ, সম্মানিত মুরব্বিয়ান, অত্র এলাকার সম্মানিত যুবকবৃন্দ, উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে বিগত মার্চ মাসে আমরা এই মাদ্রাসার আরম্ভ করার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আপনারা জানেন এই যে জায়গাটা আমরা প্রায় 60,000 টাকা শতক করে আমরা কিনছি এবং 35 শতক জায়গা আমরা কিনে হয়েছি। এবং আপনারা যারা আছেন এবং বিদেশ থেকে আমরা ভাই বিরাট বাতিজা যারা আছেন, আমরা সবার কাছে চাইছিলাম যেন আপনারা 100 শতক করে জায়গা দান করুক। তা আল্লাহর হুকুম, আমরা দরকার আছে 35 শতক জায়গা, কিন্তু আমরা 64.5 শতক জায়গা এখন আমরা আপনারা সাহায্য সহযোগিতায় আমরা 64.5 শতক জায়গার দাম পাইলেছি। এখনো 3 শতক জায়গার ওয়াদা আছে, ইনশাআল্লাহ তাই দিবা, এখনো বাকি আছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আপনারা সব অবগত আছেন বিগত 6 নভেম্বর আমরা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম এবং এখানে উপস্থিত আসলাম সাহেব কিবলায় ফুলতলি জনাব